আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশ লঞ্চ করেছে ইয়ামাহা R15M মনস্টার এডিশন, আর এর দাম রেখেছে 6,90,000 টাকা। এখন একবার থামুন আর ভেবে দেখুন, 6,90,000 টাকা আর 155 সিসি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি কোনো ব্র্যান্ডের ফ্যান হয়ে কথা বলবো না, আজকে কথা বলবো একজন বাংলাদেশে বাইকার হিসাবে। এই ভিডিওটি দেখার পর যদি আপনার মাথায় প্রশ্ন না আসে, তাহলে হয় আপনি খুব ধনী, নয়তো আপনাকে প্রশ্ন করতেই শেখানো হয়নি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইয়ামাহা R15M মনস্টার এনার্জি এডিশন এর বেসিক স্পেসিফিকেশন নিয়ে। আসলে ব্র্যান্ড ভ্যালু কি সব? 6,90,000 টাকায় এই মনস্টার মানুষ কেন কিনবে? ইয়ামাহা বাংলাদেশের বাইকারদের কাছে আসলে কি চায়? তারা কি নিজের পায়ে কোড়াল মারছে? তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে। R15M মনস্টার এডিশনের ফ্রন্টে রয়েছে বাইফাংশনাল এলইডি প্রজেক্টর হেডলাইট ও এলইডি ডিআরএল। পুরো বডিতে রয়েছে ব্ল্যাক এবং ব্লু এর কম্বিনেশনে মনস্টার এনার্জি এর সিগনেচার লোগো এবং গ্রাফিক্স। এই বাইকের ড্যাশবোর্ড বা ক্লাস্টার নিয়ে বলতে গেলে এতে আছে ইয়ামাহা R1 এর অনুপ্রেরণায় তৈরি কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আপনি দেখতে পাবেন গিয়ার পজিশন ইন্ডিকেটরস, ট্র্যাক এবং স্ট্রিট রাইডিং মোড, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন ও মিউজিক কন্ট্রোল। ইঞ্জিনের কথা বলতে গেলে R15M মনস্টার এডিশনে ব্যবহার করা হয়েছে একটি 155 সিসি এর লিকুইড কুল 4 ভালভ SOHC ইঞ্জিন। এতে আছে ইয়ামাহার বিখ্যাত VVA টেকনোলজি, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 18.4 PS at 10,000 RPM এবং সর্বোচ্চ টর্ক 14.2 Nm at 7,500 RPM। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্সের সাথে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়েছে। বাইকের টপ স্পিড প্রায় 145 থেকে 150 km/h এবং এর মাইলেজ পাওয়া যাবে 40 km/লিটার। সাসপেনশন সিস্টেমে সামনের দিকে রয়েছে গোল্ডেন কালার ফিনিশড USD ফগ সাসপেনশন এবং পেছনে রয়েছে লিঙ্ক টাইপ মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ABS, সাথে সামনে 282 mm এবং পিছনে 220 mm ডিস্ক ব্রেক। পিছনে 140 সেকশনের চওড়া রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। এগুলো বাইকের বেসিক ডিটেলস। চলেন এখন সবচেয়ে বড় বাস্তবতা দিয়ে শুরু করি। বাংলাদেশ এখন আর 150 সিসির দেশ না, এই কথাটা ইয়ামাহা এখনো মানতে পারেনি। আজকে বাংলাদেশে 375 সিসি পর্যন্ত বাইক লিগাল। মানুষ 250 থেকে 300 সিসি চালাচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠিত ব্র্যান্ড তাদের হায়ার সিসির বাইক লঞ্চ করে ফেলেছে এবং অনেক ব্র্যান্ড নতুন করে দেশে অ্যাসেম্বল প্ল্যান তৈরি করছে বাইক লঞ্চের জন্য, যেখানে প্রতিটি বাইকের প্রাইস নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যে। কিন্তু এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে 125 সিসির বাইকের দাম যদি 6,90,000 টাকা হয়, তাহলে সেটা কোন লজিকে? আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য 6,90,000 টাকা কোনো ছোট অঙ্ক নয়। এই টাকায় একজন বাইকার বছরের পর বছর স্বপ্ন দেখে, পরিবারকে বুঝিয়ে বাইক কেনে, EMI করে, কিস্তি দেয়, কারণ বাইক অনেকের কাছেই একটা আবেগের নাম। এখন সেই মানুষকে আপনি কি দিচ্ছেন, যেখানে টপ স্পিড, পাওয়ার, প্রেজেন্ট সবই হায়ার সিসির কাছে হার মানে? এই টাকায় মানুষ কি কি অপশন পায় জানেন? 250 থেকে 300 সিসি নেকেড ও স্পোর্টস বাইক। তাহলে প্রশ্ন থেকেই যায়, কেন 155? এখন কথা বলি মনস্টার এডিশন নিয়ে। কিন্তু বাস্তবে কি? ইঞ্জিন একই, পাওয়ার একই, চেসিস একই, পারফরমেন্স একই, শুধু কি আলাদা? কালার, স্টিকার, ব্র্যান্ডিং। তাহলে এটা মনস্টার এডিশন না, এটা মার্কেটিং এডিশন। তাহলে তো ভাই বাইক র্যাপের সব খুললেই কোটিপতি হওয়া যায়। তাহলে কি সব ব্র্যান্ড ভ্যালুর দোহাই? এখন অনেকেই বলবে ইয়ামাহা মানেই কোয়ালিটি। হ্যাঁ মানি, ইয়ামাহা ভালো বাইক বানায়, কিন্তু ভাই ভালো মানেই অযৌক্তিক দাম না। টয়োটা ভালো গাড়ি বানায়, তাই বলে কি করোলার দাম BMW এর মতো? ব্র্যান্ড ভ্যালু মানে আস্থা, টেকসই, পারফরমেন্স। ব্র্যান্ড ভ্যালু মানে এই না যা খুশি দাম রাখবো, মানুষ কিনবেই। বাংলাদেশের বাইকাররা এখন আর এত সিম্পল না। এই প্রাইজিং এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কাদের? ইয়ামাহা নিজেই। কারণ নতুন বাইকাররা দূরে সরে যাচ্ছে, মানুষ বিকল্প ব্র্যান্ডে যাচ্ছে, ইয়ামাহা ওভার প্রাইস ট্যাগ পাচ্ছে। আজকে যে ছেলে R15 কিনতে পারতো, সে এখন চিন্তা করবে, ভাই এত টাকা দিয়ে 155 সিসি না। এটা লং টার্মে ইয়ামাহার জন্য ডেঞ্জারাস সিগন্যাল। এখন অনেকেই বলবে যে বাইকের দাম তো বেশি হবেই, কারণ বাইকটি CKD-তে ম্যানুফ্যাকচার করা। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এখানেই, ইয়ামাহা বাংলাদেশ এর নিজস্ব অ্যাসেম্বল প্লান্ট থাকার পরেও কেন R15 মনস্টার এডিশন বাংলাদেশে তৈরি করা হচ্ছে না? কেন এটাকে এখনো CKD ইউনিট হিসেবে বাইরে থেকে এনে আমাদের গলায় চাপিয়ে দেওয়া হচ্ছে? যদি দেশে অ্যাসেম্বলি করার সক্ষমতা থাকে, তাহলে আমদানি নির্ভরতা কেন? এতে কি খরচ কমার কথা নয়? নাকি ইয়ামাহা ধরে নিয়েছে যে বাংলাদেশের বাইকাররা এসব প্রশ্ন করবে না, শুধু ব্র্যান্ডের নাম দেখেই যে কোনো দাম মেনে নেবে? দেশেই তৈরি করলে যেখানে দাম উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, সেখানে CKD অজুহাত দেখিয়ে প্রায় 7 লক্ষ টাকার প্রাইস ট্যাগ লাগানো, এটা কি বিজনেস স্ট্র্যাটেজি নাকি বাইকারদের বাস্তবতা উপেক্ষা করার স্পষ্ট প্রমাণ? ইয়ামাহা যতই কোয়ালিটির কথা বলুক না কেন, ওভার প্রাইজিং এর দায় এড়াতে পারবে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ব্র্যান্ডের নাম দেখবেন নাকি টাকার সঠিক ব্যবহার করবেন? কমেন্টে বলুন। এই দাম কি আপনি জাস্টিফাই করতে পারেন? সবকিছু দিক বিবেচনা করে এই বাইকের আসল দাম কত হওয়া উচিত ছিল? তো
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।